ওয়েলকাম টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। আশা করি তোমাদের মধ্যে থেকে অনেকেই রয়েছে যারা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা সম্পন্ন করে নিয়েছো। যারা করতে পারোনি তারা অবশ্যই করে নেবে। রেজিস্ট্রেশন কী করে করতে হয় সেটা নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে। আজকে যেই প্রশ্নপত্রটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্ট, জিপিএস গ্রাম পঞ্চায়েত সহায়ক। যেই পরীক্ষাটার আগে হয়েছিল লাস্ট টাইম যখন রিক্রুটমেন্টটা হয় 85 নম্বরের, এবং এবারও সিলেবাসটা সেমই রয়েছে। যারা সেই সিলেবাসের ভিডিওটা দেখোনি অসুবিধা নেই, আমাদের টেলিগ্রামে ওই পোস্ট অনুযায়ী যতগুলো পোস্ট রয়েছে 18 থেকে 19টা পোস্ট, প্রত্যেকটা পোস্টের এসেনশিয়াল কোয়ালিফিকেশনস, সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন, কোন পরীক্ষা কত নম্বরের হবে, কোনটা থেকে কত কত থাকবে, সব ডিটেলস কিন্তু আমাদের টেলিগ্রামে সাজিয়ে দেওয়া রয়েছে আলাদা আলাদা পোস্ট ওয়াইজ। তোমরা একবার অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে নেবে, নিচের লিঙ্ক দিয়েছি ডিসক্রিপশনে, সেখান থেকে ক্লিক করে জয়েন করে নেবে এবং তোমরা দেখে নেবে যে তোমাদের যোগ্যতা মান অনুযায়ী কোন কোন পোস্টের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারছো, তো সেই পোস্টগুলোকে টার্গেট করে নেবে, ঠিক আছে। তো এখানে যে প্রশ্নপত্রটা রয়েছে এখানে এই 85 নম্বরের মধ্যে 25 ছিল ইংরেজিতে, 25 ছিল বাংলাতে, 25 ছিল ম্যাথমেটিক্সে, আর 10 ছিল জেনারেল স্টাডিজে, এই টোটাল 85, ঠিক আছে। যার মধ্যে নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই রয়েছে। অনেকে কমেন্ট করেছিল নেগেটিভ মার্কিং আছে কি না, আছে। 3টে প্রশ্ন ভুল হলে, অর্থাৎ 3টা প্রশ্নের উত্তর ভুল হলে 1 নম্বর করে কিন্তু কাটা যাবে। তো আমরা একটু দেখে নেব যে কী ধরনের প্রশ্ন আসে। আমরা প্রশ্ন উত্তর ডিসকাস নয়, আমরা প্রশ্নের ধরন, প্রশ্নের মানটা একবার বোঝার চেষ্টা করছি। তো এখানে কিন্তু মানে কোনো কম্প্রিহেনশন নেই, এখানে সরাসরি গ্রামার, ভোকাবুলারি ইত্যাদি নিয়ে কিন্তু করা হয়েছে। বলছি, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আউট অফ দ্য 4 অল্টারনেটিভস চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। ডুপ্লিসিটি, তার মানে এখানে কী বললো, যে এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ সিনোনিম, এক কথায় সিনোনিম, তাই তো। তাহলে ডুপ্লিসিটির সিনোনিম কী হতে পারে? রিপিটিশন, আর্টলেসনেস, ডিসেপশন নাকি ক্লেভারনেস? তাহলে রিপিটিশন, যেটা ডুপ্লিসিটি রিপিট হচ্ছে, তাই তো এই ধরনের, এইভাবে কিন্তু ভাবতে হবে। ট্রানজিশন মানে কি, মনে করো যে একটা স্তর থেকে আরেকটা স্তরের মধ্যে কী হয়, উত্থিত হওয়া বা চেঞ্জ হওয়া বা পরিবর্তন হওয়া, তাহলে চেঞ্জ, অপশন নাম্বার সি। এইভাবে করে কিন্তু আমরা করতে পারি প্রশ্ন উত্তরগুলো, অর্থাৎ এগুলো ভোকাবুলারি যত প্র্যাকটিস করবে তত বেশি বুঝতে পারবে। এবার এখানে দিয়েছে অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। দ্য পিওন ওপেন্ড দ্য গেট। এখানে দেখো, দ্য পিওন হচ্ছে সাবজেক্ট, ওপেন্ড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, দ্য গেট হচ্ছে অবজেক্ট। তাহলে এটা কোন টেন্সে রয়েছে? সিম্পল পাস্টে। তাহলে প্রথমে অবজেক্টটা আসবে, দ্য গেট আসবে। তাহলে দেখো সবগুলোতে দ্য গেট আছে, ABCD দ্য গেট আছে। যেহেতু এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ওয়াজ অবলিক ওয়্যার, তাহলে দ্য গেটের সাথে কী বসবে? ওয়াজ বসবে। দ্য গেটের সঙ্গে ওয়াজ 1 নম্বরে বসেনি, 4 নম্বরেও বসেনি, তার মানে বি আর সি এর মধ্যে একটা অ্যান্সার হবে। তারপরে হবে ভার্বের থার্ড ফর্ম, তাহলে ওপেন্ড। দেখো এখানে এটা ক্লোজড করে দিয়েছে, তার মানে অপশন নাম্বার বিটা হচ্ছে সঠিক উত্তর। তো ভয়েস চেঞ্জ দিয়েছে একটা। তারপরে কী আছে? সাম বয়েজ ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান। তাহলে ওয়্যার হেল্পিং, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এটা। ওয়্যার হেল্পিং মানে কি? অর্থাৎ তাকে হেল্প করছিল, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন করে বুঝলাম? ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়্যার আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাই না? তাহলে দ্য উন্ডেড ম্যান হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য উন্ডেড ম্যান দিয়ে আমার এখানে শুরু হবে। দ্য উন্ডেড ম্যান, এখানে দ্য ম্যান, তাহলে এটা কাটা চলে গেল। দ্য উন্ডেড ম্যান, এটাও দ্য ম্যান, এটাও কাটা চলে গেল। থাকলো এ আর সি। দ্য উন্ডেড ম্যান সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে ওয়াজ হবে না ওয়্যার হবে? ওয়াজ হবে। তাহলে এখানে ওয়াজ করেছে, এখানে ওয়াজ করেছে। এইবার যেহেতু কন্টিনিউয়াস টেন্স রয়েছে, তাহলে আমরা মেইন ভার্বের আগে বিং আনবো আমরা, বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখো যে বিং হেল্প রয়েছে, অপশন নাম্বার এটা হচ্ছে সঠিক উত্তর। এখানে বিং দেয়নি, শুধু হেল্প করেছে, ঠিক আছে। সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নম্বর 5, হু ডিড দিস। হু দিয়ে যখনই হবে WH কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা বাই হুম করব, বাই হুম দিয়ে আমরা স্টার্ট করব বাক্যটা, ঠিক আছে। তাহলে বাই হুম কোথায় কোথায় রয়েছে? অপশন নাম্বার বিটা বাদ দিয়ে 3টাতেই বাই হুম রয়েছে। তাহলে বাই হুম, এরপর আমরা কি করব? অক্সিলারিটা আনবো, তাহলে হচ্ছে ওয়াজ আসলো, এখানে ওয়াজ। তারপরে কি আছে? তারপরে অবজেক্টটা আনবো, দিস, তাহলে এখানে দিস আছে, তারপর হবে থার্ড পারসন। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাই হুম ওয়াজ দিস ডান, ঠিক আছে। তো ভয়েস চেঞ্জগুলো ভালো করে করতে হবে। আমাদের যে ব্যাচ রয়েছে, আমাদের যে আরজিএম এডুকেশনের তত্ত্বাবধানে পঞ্চায়েত ব্যাচ শুরু হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ 1 জুলাই থেকে আমাদের কিন্তু ব্যাচ শুরু হচ্ছে পঞ্চায়েতের ব্যাচ নাম্বার 5। আমাদের অলরেডি 4টে ব্যাচ চলছে, ব্যাচ নাম্বার 5-এ অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে। আজকে রাত্রি 12টা পর্যন্ত এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারবে তোমরা। আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। এই ব্যাচে ভর্তির জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার
345236 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে পঞ্চায়েত ব্যাচ লিখে। ফিজ অনলি 549 টাকা, এটা ওয়ান টাইম পেমেন্ট, এটা একবারই পে করতে হয়, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। ঠিক আছে, তোমরা পঞ্চায়েত ব্যাচ লিখে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে ব্যাচের ডিটেলসটা দিয়ে দেওয়া হবে। যারা ভর্তি হতে চাইছো আজকেই ভর্তি হয়ে যাও, কারণ আগামীকাল থেকে ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। এরপরে কী আছে, পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস, কোথায় কমা বসবে সেটা দেখাতে হবে। কি বলেছে, অর্থাৎ এটা আমরা বলি হচ্ছে জ্যোতিচিহ্ন, বাংলাতে আমরা বলি জ্যোতিচিহ্ন, ইংরেজিতে আমরা বলি পাংচুয়েশন, অর্থাৎ কমা, ফুল স্টপ, কোলন, সেমিকোলন কোথায় বসবে সেগুলো। ইট ওয়াজ আ লং, ডাল অ্যান্ড ওয়ারিসাম জার্নি। তাহলে লং, ডাল, ঠিক আছে। তাহলে দেখো অ্যান্ড আছে এখানে, অ্যান্ডের আগে আবার এখানে আবার পরে আবার আগে দিয়েছে, তাহলে এটা হবে না, এখানে তো কোনো কমাই দেয়নি। তাহলে এখানে দিয়েছে ওয়ারিসাম জার্নি, ওয়ারিসাম জার্নি হচ্ছে একটা ফ্রেজ, তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর, লং এবং ডাল, মানে দীর্ঘ এবং খুব বোরিং। ঠিক আছে, লং, কমা, ডাল অ্যান্ড ওয়ারিসাম, অর্থাৎ তিনটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়েছে জার্নিটা সম্পর্কে। নেক্সট আসি, হি রোট হিজ এক্সারসাইজ নিটলি, কুইকলি অ্যান্ড কারেক্টলি। তাহলে এখানে দেখো নিটলির পরে কমা, কুইকলির পরে কমা নেই, অ্যান্ড আছে, আবার কারেক্টলি আছে, তাহলে দেখে ভালো লাগছে। এখানে কুইকলির পরে কমা আবার অ্যান্ড, এটা হয় না। এখানে নিটলির পরে কমা নেই, এখানে এক্সারসাইজ আবার তারপরে কমা দিয়েছে। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো পাংচুয়েশনসগুলো ভালো করে বুঝতে হবে, কোথায় থামতে হবে কোথায় থামতে হবে না। তারপরে বলেছে কি, 4 ওয়ার্ডস আর গিভেন আউট অফ হুইচ অনলি 1 ওয়ার্ড ইজ মিসস্পেলড, মানে ভুল বানান দিয়েছে। চুজ দ্য মিসস্পেলড ওয়ার্ড, অর্ডিনাল, কার্ডিনাল, অ্যানসেস্ট্রি, হেরিটেজ। তো দেখো এগুলো হচ্ছে ভোকাবুলারির মধ্যে পড়ে যাবে। ভোকাবুলারি যখনই তোমরা করবে তখনই সেখানে যত বেশি তোমাদের প্র্যাকটিস তত বেশি তোমাদের কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা অ্যানসেস্ট্রি স্পেলিংটা রয়েছে সেটা কিন্তু ভুল বানান রয়েছে। তারপর কি আছে, পারভিউ, পারভিউ তো হয় না, প্রিভিউ হয়, তাই না। এটা প্রভিশনস রয়েছে, কনফিডেন্স রয়েছে, প্যাকেজ রয়েছে, তাহলে এটা রয়েছে ভুল এখানে। আবার এখানে প্রেফার, ডিফার, ডিফার, রেফার, তাহলে এখানে ডিফারটা ভুল রয়েছে। এভাবে করে কিন্তু দেখে দেখে করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বকে আমরা কী বলতে পারি, গ্রুপ ভার্বও বলতে পারি। দে ডিসাইডেড টু ড্যাশ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস, দে ডিসাইডেড টু ড্যাশ হিজ নাম্বার। লুক ইনটু, লুক অ্যাট, লুক আপ নাকি লুক অন টু। ফ্রেজাল ভার্বের তালিকা আমরা দিয়ে দেবো আমাদের ব্যাচে, যেই ফ্রেজাল ভার্বগুলোই বারবার করে আসে বিভিন্ন পরীক্ষাতে, মোটামুটি 30 থেকে 35টার মতো ফ্রেজাল ভার্ব রয়েছে, ওগুলো থেকেই রিপিট হয়, ওগুলো থেকেই কোয়েশ্চেন বারবার আসে, ওগুলো দিয়ে দেবো তোমাদেরকে, ভালো করে কিন্তু করে নিতে হবে। ঠিক এই ধরনের প্রশ্নই কিন্তু আসে। আমরা একবার চলে যাব সরাসরি বাংলাতে, বাংলাতে কী ধরনের প্রশ্ন আসে সেটা একবার দেখে নিই। এই যে বাংলা চলে আসছি, বাংলাতে কি বলেছে, কোনটা কোন সমাস, তার মানে আমরা টপিকগুলো একবার দেখে নেব। সমাস থেকে প্রশ্ন আসছে প্রথমেই। ঠিক আছে, তো বলছে কুসুম কোমল, কুসুমের মতো কোমল, তাহলে এটা কী করলো, মধ্য পদলোপী কর্মধারায়, তাই তো, মধ্য পদলোপী কর্মধারায়, অর্থাৎ কুসুমের মতো কোমলটা হয়ে গেল কুসুম কোমল। এইভাবে করে কিন্তু ধরে ধরে করতে হবে। যেরকম জয় ঢাক, জয় সূচক ঢাক, তাহলে সূচকটা বাদ গিয়ে জয় ঢাক হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়। এইভাবে করে কিন্তু ভাবতে হবে, এইভাবে কিন্তু করতে হবে। উপবন, বনের সদৃশ, কোন সমাস, এটা হোমওয়ার্ক থাকবে, এটা করবে তোমরা। ঠিক আছে, তাহলে সমাস আমরা পেলাম, সমাস পেলাম আমরা। তারপরে কী রয়েছে, আবার খনিজ, খনিজে জন্মে যা, এটাও সমাস, কোন সমাস। তারপরে কি দিয়েছে, বিপত্নিক, বিগতা পত্নী যাহার, এটা কোন সমাস। অর্থাৎ সমাজ থেকেই অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু দিয়েছে, 5টা কোয়েশ্চেন প্রথমে সমাজ থেকে। তারপরে কী হচ্ছে, কোন বানানটা সঠিক, অর্থাৎ শুদ্ধ বানান, শুদ্ধ বানান। বৈচিত্র্য, বৈচিত্র্য, বৈচিত্র্য নাকি বৈচিত্র্য, তাহলে বৈচিত্র্য বানান কোনটা, এইটা। তো ঠিক এইভাবে করেই কিন্তু দেখতে হবে সঠিক বানান, শুদ্ধ বানান কোনটা। চোখ ধাঁধিয়ে যেতে পারে কখনো কখনো। মরুদ্যান, 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 কোনটা মরুদ্যান হবে। তারপরে রাজর্ষি, কোনটা সঠিক রাজর্ষি হবে। তারপরে আকাশ কুসুম, কোনটা সঠিক বানান হবে। তার মানে সঠিক বানান কিন্তু অনেকগুলোই এসেছে। আচ্ছা, তারপরে কি রয়েছে এখানে আবার একটা পরিবর্তন, পদ পরিবর্তন, পদ পরিবর্তন দিয়েছে। স্নায়ু কী হবে, স্নায়বিক, স্নায়ু কী হবে, স্নায়বিক। হরণ কী হবে, ঋত, হরণ কী হবে, হৃত, হিরণ হারিত হর্ত নয়, হৃত। ঠিক আছে, তো ঠিক পদ পরিবর্তনগুলো আসছে। তার মানে আমরা 3টা টপিক পেলাম, সমাস, শুদ্ধ বানান, তারপর পদ পরিবর্তন। যেরকম মিথিলা, তাহলে কী হবে, মৈথিলি, মিথিলা থেকে মৈথিলি, তাই তো, মিথিলার ভাষা কি, মৈথিলি ভাষা। মন, মানস, অংশ, আংশিক,
এভাবে করে কিন্তু করতে হবে। অর্থ, পাবক মানে কি, তুরক মানে কি, অম্বু মানে কি, অর্থাৎ শব্দার্থ, অর্থাৎ কি দেখলাম, শব্দার্থ। আচ্ছা, বাংলা ব্যাকরণের জন্য তোমাদের কাছে যদি বইটা থাকে, যে ওই যেই একটা বই রয়েছে বাণী সংসদের, ওই বইটা খুবই ভালো, ওই বইটা তোমরা পড়তে পারো, শ্রী বামনদেব চট্টোপাধ্যায়ের, তোমরা বইটা পড়তে পারো। অথবা আমাদের ব্যাচে আমরা সব কিছু করাবো এগুলো, এবং সেখানে থেকে পেয়ে যাবে আশা করি। শশাঙ্ক কথার অর্থ কী, আলয় কথার অর্থ কী। এবার হচ্ছে সন্ধি বিচ্ছেদ, যেমন ইতস্তত, তার ইতঃ যোগ তত, তাই তো, ইতঃ যোগ তত, ইতস্তত, দন্তস্বটা উঠে গিয়ে কী হয়ে গেল, বিসর্গ হয়ে গেল। স্বেচ্ছা, সহযোগ ইচ্ছা, স্বেচ্ছা, যেমন সহযোগ ইচ্ছা, স্বেচ্ছা, তাহলে সন্ধি বিচ্ছেদ। তাহলে আমরা কী কী পেলাম, সমাস পেলাম, সন্ধি বিচ্ছেদ পেলাম, সঠিক বানান বা শুদ্ধ বানান পেলাম, শব্দার্থ পেলাম আমরা, শ্রবণেন্দ্র, এগুলো সমস্ত সন্ধি বিচ্ছেদের মধ্যে পড়েছে। তাহলে দেখো পুরোটাই কিন্তু তোমার ব্যাকরণ এবং শব্দ ভাণ্ডারের যে তোমার কারসাজি বা ক্যাপাসিটি রয়েছে সেটা। কারক বিভক্তিও কিন্তু থাকে, কারক বিভক্তিও থাকবে, এখানে দেয়নি কোশ্চেনে, কিন্তু কারক বিভক্তিও সিলেবাসে কিন্তু রয়েছে। আচ্ছা, অ্যারিথমেটিকের মধ্যে কিছু কিছু কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের কোয়েশ্চেন কিন্তু দিয়ে দেয়, যেমন এটা, যে ইফ বয় BOY ইজ ইকুয়াল টু 4-2 হয়, দেন GIRL গার্ল কী হবে। বয় যদি 4-2 হয় তাহলে গার্ল কী হবে, এইভাবে কিন্তু এটা করতে হবে, অর্থাৎ রিজনিংয়ের ক্লাসও কিন্তু ভালো করে করতে হবে। এছাড়াও গণিতের মধ্যে আরও অনেক টপিক রয়েছে, কোশ্চেনটা তোমরা পেয়ে যাবে, কোশ্চেন গোটাটাই আমরা দিয়ে দেবো আমাদের চ্যানেলে। এবং তার পাশাপাশি একবার জেনারেল স্টাডিজটা দেখে নিই, জেনারেল স্টাডিজের তাহলে টপিকগুলো সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। টোটো ইজ আ প্রিমিটিভ ট্রাইবাল ফাউন্ড ইন ড্যাশ, কোথায় পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলের সবথেকে পুরনো জনজাতি হচ্ছে টোটো উপজাতি। ঠিক সেরকমই কোশ্চেন কিন্তু এখানে আসে। সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক নিয়ে প্রশ্ন এসছে, অর্থাৎ বেশিরভাগটাই হচ্ছে জিকে থেকে আসে, জেনারেল নলেজ, কমন জিকে থেকে। এবং তার পাশাপাশি রুরাল ডেভেলপমেন্ট যে পার্টটা রয়েছে সেই পার্টটা ভালো করে কিন্তু করতে হবে। তো আজকের ক্লাসে আমি আর কোশ্চেন ডিসকাস করছি না, এগুলো ডিসকাস করা যাবে, এগুলো ডিসকাস করবো আমরা আগামীতে। আজকে জাস্ট তোমাদেরকে কোশ্চেন দেখালাম, এবং এই কোশ্চেনটা আমাদের টেলিগ্রামে তোমরা কিন্তু পাবে। টেলিগ্রামের লিঙ্ক যে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেখানে ভিজিট করো। তোমরা প্রত্যেকের সিলেবাস, কোয়ালিফিকেশানস নিয়ে যা যা ডিটেলস আছে সেগুলো তো পাবেই, পাশাপাশি এই কোশ্চেনটাও তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।